যে জনতা না ক্ষমতা নাকি জনতার ক্ষমতা। আসলে যেটা প্রস্তাব করার চেষ্টা করা হচ্ছে এটা তো জনতার ক্ষমতা। কারণ এইখানে একটা বাইনারি তৈরি করার অনেক সময় চেষ্টা করা হয়, এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয় যে যারা ভালো মানুষ তাদের আসলে ক্ষমতার জন্য রাজনীতি করে না, তারা ক্ষমতায় যেতে চায় না। এইটা আসলে রাজনীতি থেকে, রাজনীতির ক্ষমতায় অংশ নেওয়া থেকে আসলে ভালো মানুষদের অনেকাংশে বিরত করার এক ধরনের একটা হাতিয়ার হিসেবে কাজ করে। আর যারা আসলে ক্ষমতার জন্য রাজনীতি করে তাদেরকে একচেটিয়া একটা অ্যাক্সেস দেওয়ার একটা অবস্থা তৈরি হয়। অতএব আমাদের প্রশ্নটাকে এইভাবে বোঝা দরকার যে রাজনৈতিক ক্ষমতাটা লাগবে এবং জনগণের রাজনীতি যারা করে তাদের জনগণের জন্যই ক্ষমতাটা লাগবে। ক্ষমতাকে আর জনতাকে আলাদা করে দেখার আসলে কোনো জায়গা নেই। সেই জন্য যেইভাবে আসলে প্রস্তাবটা এইখানে উত্থাপন করা হয়েছে এটার মধ্যে অসম্পূর্ণতা আছে। আরেকজনের বক্তৃতার মধ্যে আমরা বুঝছি যে আসলে তাদের আকাঙ্ক্ষাটা ঠিক আছে। এইটা থেকে পরের যে কথাটা আমি আসতে চাই, যদি জনতার ক্ষমতার ব্যাপারটা আমরা বলি তাহলে আমার আগে যারা বক্তৃতা করেছেন তাদের জায়গায় তাতে আমি আর নতুন করে রিপিট করতে চাই না। আমাদের প্রত্যেকের বেলায় এটা হচ্ছে খুবই দগদগে 24-এর অভিজ্ঞতা এবং আজকে পর্যন্ত আমাদের মধ্যে এটা নিয়ে নতুন করে আলাপ করার কিছু নাই। কিন্তু আমি মনে করি যে আমি উকালতি করি পেশায়। আমরা যখন আসলে অনেকদিন পরে সাক্ষী নেই না, সাক্ষীদের বেলায় একটা টার্ম ইউজ করি আমরা, রিফ্রেশিং মেমোরি। আমরা জিজ্ঞেস করি যে আপনার এত তারিখে তো আপনি আসলে মামলাটা হয়েছিল তাই না, এত তারিখে তো আপনি আসলে এরকম এরকম। আপনাদের সাথে আমি নির্বাচন নিয়ে একটু, আপনাদের প্রত্যেকের জানা কিন্তু কয়েকটা জিনিস আবার একটু রিফ্রেশ করি। বাংলাদেশে এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনটা কিন্তু সাধারণ কোনো নির্বাচন না। সাধারণ নির্বাচন বলতে আমরা বুঝি যে 5 বছর পর পর একটা নির্বাচন হয়, বিভিন্ন রাজনৈতিক দল মানুষের সামনে আসে, এসে বলে আমাদের যদি ভোট দেন আমরা এটা করে দেব, আরেক দল বলে আমাদের ভোট দিলে আমরা ওইটা করে দেব। এবং এই যে পাওয়ার ট্রান্সফারের ইলেকশন হয় এটাকে আমরা জাতীয় সংসদ নির্বাচন বলি। এই রকমের নির্বাচন বিশেষজ্ঞ এখানে আসছেন, তার আলাপ করলে ভালো হইতো, কিন্তু আমি তার জায়গায় একটু অ্যাক্সেস করি। এই রকমের নির্বাচন আমরা 53 বছর ধরে দেখেছি। 70 সালে চেয়ে আলাদা একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনটা ছিল একটা সংবিধান করবে এবং একটা সরকার গঠন করবে। 70 সালের কাগজগুলি আপনারা যদি আসলে আমাদের দেখেন, স্বাধীনতার যে ঘোষণাপত্র কিংবা 7ই মার্চের ভাষণ যেগুলি খুব রিপিটেড হয়, এগুলি যদি আপনারা দেখেন দেখবেন 7ই মার্চের বক্তৃতায় শেখ মুজিবুর রহমান বলছেন যে কি অন্যায় করেছিলাম আমরা, এবং আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছিল, আমরা পার্লামেন্টে বসবো, এই দেশের জন্য শাসনতন্ত্র তৈরি করব। তার মানে ওই নির্বাচনে একটা টার্গেট ছিল, একটা সংবিধান, একটা শাসনতন্ত্র। আজকে যেটাকে আমরা সংবিধান বলি, পাকিস্তান আমলে এটাকে শাসনতন্ত্র বলা হতো। তার মানে 70 সালের নির্বাচনের দুইটা ব্যাপার ছিল। একই সাথে সে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে একটা সংবিধান বানাবে এরকম একটা জায়গা ছিল তার, আরেকটা জায়গা ছিল সে একটা সরকার গঠন করবে। তারপরে ঘটনা আপনারা জানেন, আমি ওটা নিয়ে আলাপ করছি না। এরকম নির্বাচন আমাদের 46 হয়েছিল, কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য না। পাকিস্তান হবে, ভারত হবে, পাকিস্তানের জন্য আলাদা সংবিধান হবে, এরকমের একটা বিষয় আসলে ফয়সালা হয়েছিল। 24 আমরা এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের জন্য আসলে সামরিক শাসন থাকবে বাংলাদেশে, সামরিক বাহিনী শাসন করবে নাকি আসলে রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা আসলে শাসন করবে, শাসন ব্যবস্থা কিরকম হবে, এটার জন্য এক ধরনের একটা রূপরেখার প্রয়োজন হয়েছিল 90-এর আন্দোলন। 24-এ আজকে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন এরকম একটা নির্বাচন, যে নির্বাচনে বলা হচ্ছে যে একটা সরকার গঠন এবং সংবিধানের যে সমস্ত পরিবর্তনের জন্য এই ঐকমত্য কমিশন অনেক দূর ধরে কাজ করে যে বিষয়গুলিতে একমত হয়েছে এগুলিকে আসলে সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষমতা যারা নির্বাচিত হয়ে আসবে তাদের ডুয়াল পাওয়ার থাকবে। তার একটা সরকার গঠনের ক্ষমতা, আরেকটা হচ্ছে আসলে কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা, সংবিধান সংস্কার করার ক্ষমতা। এই দুইটা জিনিস থাকবে। এই কথাটা আমি কেন বলছি, এইরকম ঘটনা যখন আসলে বাংলাদেশে ঘটছে, প্রত্যেকবার দুইটা ঘটনা ঘটছে। যে সাধারণ নির্বাচন হলে টাকা পয়সার খেলা হয়, মাসেলের খেলা হয়,
কার কত শক্তি আছে, কার কত টাকা আছে, তারা নির্বাচিত হয়। কিন্তু যে নির্বাচনগুলির কথা বললাম, 46 বলেন, 54 বলেন, 70 বলেন, 90 বলেন, কখনো এই ধরনের টাকা দিয়ে নির্বাচন হয় না। নির্বাচন হয়েছে এই রাজনৈতিক আন্দোলনগুলিতে যারা নেতৃত্ব দিচ্ছে, এই রাজনৈতিক পরিবর্তনের জন্য যারা আসলে দাঁড়াইছে, তারা আসলে তাদেরকে জনগণ নেতৃত্বে নিয়ে আসে, তারা নির্বাচিত হয়েছে। বাংলাদেশের এবারের নির্বাচন একটা ব্যতিক্রম অবস্থা দাঁড়াইছে। বাংলাদেশে এইবার যারা নেতৃত্ব দিচ্ছে, এই আন্দোলনে যাদেরকে আমরা নেতা মনে করছি, মিডিয়া যাদেরকে নেতা মনে করছে, যাদেরকে আসলে এই সরকার নেতা হিসেবে পরিচিত করাইছে, তারা খুব অল্প সময়ের মধ্যে নেতৃত্বের জায়গাটার মধ্যে যে ধরনের মরাল অবস্থান লাগে, জনগণের পক্ষে থাকার জন্য যেই ধরনের গেস্টার পশ্চার লাগে, জনগণ যেইভাবে থাকলে তাকে আপনার নেতা মনে করে। প্রথম দিকে কে যেন কথাটা তুলছিল যে বিপ্লব আর বিলাসের মধ্যে যে পার্থক্য থাকে, এইটাকে আসলে স্পষ্ট করে না গেলে বিপ্লবকে যখন কেউ বিলাসে রূপান্তরিত করে, জনগণ তাকে পরিত্যাগ করতে বাধ্য হয়। এবং জনগণ যখন পরিত্যাগ করে, এই যে রাজনৈতিক পরিবর্তনের যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন দ্বিধান্বিত একটা অবস্থার মধ্যে এসে দাঁড়ায়।